ফার্স্ট গিয়ারে পিছনে, সেকেন্ড গিয়ার, আমি 100 প্লাস। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। জি শোরা হোসেন মিথুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাইড উইথ মিথুন। তো আজকে একটা কম্পারিজন ভিডিও নিয়ে আসলাম। কম্পারিজন বলতে একটা রেসিং ভিডিও নিয়ে আসলাম। যে আসলে আমার পিছনে দেখতে পারতেছেন, এই যে একটা হচ্ছে হর্নেট আর একটা হচ্ছে এই যে অ্যাপাচি RTR 4B। তো আসলে দুটোটার সাথে দুটোটার কম্পারিজন করব। এটা হচ্ছে আপনার হর্নেট 160R আর এটা হচ্ছে আপনার 4B। তো সবাই জানেন 22 মডেলের রিফ্রেশ এডিশন, যেটা এক্সকানেট ডাবল ডিক্সেরটা। তো এটার সাথে আজকে আমি এটার কম্পারিজন বলতে কি যে আসলে দেখবো যে 1 থেকে 100 পর্যন্ত কোন বাইকটা সবার আগে ওঠে। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে মেনলি ভিডিওটা করা। তো আসলে আমি জানি যে 4B রেডি পিকআপ একটু বেশি, তো আসলে মনে হয় না যে 4Bর সাথে হর্নেট পারবে। তারপরেও কিছুটা চেষ্টা করে দেখবো যে আসলে 4Bর সাথে হর্নেটের কতটা তফাৎ, অথবা মানে টানের দিকটা মানে কিরকম যায়, কি আসে বিষয়। অবশ্য 4Bর থেকে হর্নেটের কিছু ভালো দিক আছে, তারপরে 4Bরও কিছু ভালো দিক আছে। তো আমি বাংলাদেশের ভিতরে এরকম খুবই কম দেখছি যে 4Bর সাথে হর্নেটের কম্পারিজন ভিডিও আসছে। আসলে এই ভিডিওটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। তো মেবি মনে হয় না যে 4Bর সাথে হর্নেট পারবে। তারপরও আজকে দেখবো যে আসলে কোনটা আসলে জিতে। তো ফার্স্টে আমি রাইড করবো হচ্ছে আপনার 4Bটা। তো 4Bটা রাইড করে দেখবো যে 4Bটা কতটুকু আগে যায়, দেন আবার রাইড করবো এটা। তো আমার সাথে আছে হিমেল, আমি রাইড করবো হচ্ছে আপনার 4Bটা, আর ওরে দিব ফার্স্টে আপনার এই হর্নেটটা। তো আগে দেখবো যে কোনটা আগে যায়, দেন আবার 4Bটা ওরে দিব, তারপর নিব আমি হর্নেটটা। রিয়েল যে টানের যে বিষয়টা ওটা বুঝতে পারো যে কোনটা ভালো স্পিড ওঠে। তো চলেন রাইড করতে করতে দেখি যে আসলে কোনটার টান কতটুকু। হ্যাঁ, তো ওকে, লেটস গো। তো আসলে আমাদের সেটআপ শেষ। তো এখন আর কি রেসিং এডিশন শুরু করব। হিমেল ওর বাইকে আছে, আমি ফার্স্টে 4Bটা চালাবো। তো আসলে বুঝতে পারবো যে কোনটা আগে যায়, কি আসে বিষয়। তো এখন আগে 4Bটা রাইড করি আর হিমেল চালাবো এটা। তো চলেন রাইড করতে করতে দেখি যে আসলে কি অবস্থা। মাথায় নাই হেলমেট, আমার মাথায় আছে, বাট সমস্যা নেই, এটা গ্রাম অঞ্চলের রাস্তা, ওইরকম প্যারা নাই। এদিকেও একজনে 1 2 3 কইবা। হ্যাঁ, তো আসলে মিনাজ রাস্তা দেখাইতে রেডি, শুরু। আসলে হর্নেট খুঁজেই পাওয়া যেতেছে না। ও হর্নেট পিছনেই রয়ে গেছে। আসলে হর্নেটের পাওয়ারটা দেখা যায় একটু কম। তো আসলে হর্নেট 1 থেকে 100 পর্যন্ত পারো না, এটা তো দেখলেনি। আর 4B রেডি পিকআপ তো এমনি বেশি। তো এখন আবার হর্নেটটা দিয়ে দেখবো যে আসলে হর্নেটের পাওয়ারটা কীরকম। হ্যাঁ, বাইক এক্সচেঞ্জ করলাম, এবার আমি হর্নেটটা চালায় দেখি আসলে হর্নেটের পাওয়ারটা কীরকম। হিমেলে 4Bটা চালাক। আচ্ছা ঠিক আছে, পিছনে কোনো গাড়ি নাই। তো চলেন এখন দেই 3 গণম, 1 2 3, তুই গনিস। ওকে, শুরু কর। আসলে আমি ওর কাছাকাছি ছিলাম, কিন্তু মানে প্রায় কাছাকাছি ছিলাম। তো বেশি দূরে ছিল না, ওর কাছাকাছি ছিলাম। তো ওখানে গাড়িটা আইছিল, এই কারণে আর বেশি করতে পারি নাই। তো আরেকটা টেস্ট করে দেখবো যে আসলে কি 4Bর সাথে রেডি পিকআপে কেমন পারে, কি আসে বিষয়। হ্যাঁ, যেহেতু এটা পুরান, তারপরে 4B আসলে হর্নেটের রেডি পিকআপটা নিয়ে আমি খুবই অবাক। তো প্রায় আমি হিমেলের কাছাকাছি ছিলাম। তো রেডি পিকআপটা আসলে আবার হ্যাঁ, এক সাইডে যা রিয়াদ, সর রিয়াদ।
1 2 3 বলবি আর দিয়া, হ্যাঁ ঠিক আছে ওকে। ফার্স্ট গিয়ারে পিছনে, সেকেন্ড গিয়ার, শেষ পর্যন্ত পারলাম না। তো ফার্স্টে আমি ওরা বিট করে ফেলছিলাম। তো আসলে দেখতেই পাচ্ছেন যে হর্নেটেরও টান কম না, কিন্তু হর্নেটেরও মোটামুটি প্রায় অনেক টান আছে। তো একটুর জন্য শেষে আর কি বাড়িয়ে গেছে। তো কেমন ছিল? তুই তো আগে বাড়িয়ে গেলে, শেষ পর্যন্ত প্রথমে তো পারলি না। এটার কাহিনী রয়েছে পাওয়ার যখন সাইডের উপরে উঠে যায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো মনে করছি যে 4B তো রেডি পিকআপ আরো বেশি পাওয়ার কথা, কিন্তু তুই তো এটা চালালি আর তখন তো আর পারলি না। তো এখন এটা তুই চালাতেও দেখি। তা আমি যখন চালাইলাম তখন তো আমি আগে গেলাম 4B দিয়া। তো আসলে আমি অবাক যে 4Bর সাথে ফার্স্টই রেডি পিকআপ দিয়ে আর কি হর্নেট আগে আসে বলে। আমি প্রায় মানে 90 পর্যন্ত আগে ছিলাম। তো যখন 90 ক্রস করলো তখন আর কি 4Bটা আগে গেছে। তো আমি এই বিষয়টা নিয়ে খুবই অবাক। তো এখন আবার টেস্ট করে দেখবো যে আসলে 4B আবার আসলে রাইডারের সমস্যা নাকি 4B বাইকের সমস্যা। কারণ রাইডার তো সমস্যা হওয়ার কথা, কারণ বাইকে তো 4B তো সবার আগে থাকার কথা। আমি তো বিষয়টা অবাক। তো তারপরেও আবার এটাই শেষ, কারণ দুইবার করলাম। তো দুইবারে প্রায় 4B ঠিক আছে শেষ পর্যন্ত দিচ্ছে, কিন্তু ফার্স্টে হর্নেট আগে বিট করে ফেলছিল। তো আসলে এটাই দেখার বিষয়। আবার ঠিক আছে 1 2 3 বলিস, ওয়েট কইস কইস, রেডি 1 2 3 বলিস। আমি 100+, মানে 100 ক্রস করে ফেলছি। অবশ্যই এটা রাইডারের সমস্যা। আসলে এখানে সমস্যাটা হয়েছে কি, মানে রাইডারে না, গিয়ারে কোনো সমস্যা না, রাইডারের তফাৎ। কারণ আমার হাতে যখন হর্নেটটা ছিল আমি ওর আগে বিট করে লাগছি, কিন্তু এখন দেখা যায় যে মানে এখন 4Bটা দিয়ে ট্রাই করলাম, 4Bটা দিয়ে আমি ফার্স্টে ওর আগে এসে পড়ছি। আসলে তুমি ড্রাইভিং খুব একটা ভালো পারো না, ঠিক আছে, এটা আসলে বোঝা গেল। কারণ আমি হর্নেট দিয়ে ওরা ফার্স্টে বিট করে লাগছি, ও আবার 4B দিয়ে বিট করতে পারে নাই। কিন্তু এখন 4Bটা তো আমি ওর পিছনে খুঁজে পাই না। এসব আসলে তো আপনারা ভিডিও দেখতেই পারলেন। তো এই অবস্থা। তো 4B অবশ্য ঠিক আছে ভালো, কিন্তু হর্নেটও প্রায় মোটামুটি কাছাকাছি। তো আসলে আজকের ভিডিওটা কেমন লাগলো, কি আসে বিষয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 4Bতে যে পাওয়ারটা আছে ঠিক আছে ভালো, কিন্তু হর্নেটও কিন্তু পাওয়ার কম না, হর্নেটও পাওয়ার ভালো আছে। যদি রাইডার ভালো হয় অবশ্যই মানে কিছুটা হইলো বিট করার একটা পসিবিলিটি থাকে। তো আসলে আজকে ভিডিওটা কেমন লাগলো, কি আসে বিষয় অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকে সবাই ভালো থাকেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তো টাটা বাই বাই, খোদা হাফেজ।